আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে অক্ষ থেকে বিন্দুর দূরত্ব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই যে অক্ষ, এই অক্ষগুলা থেকে আমরা বিন্দুর দূরত্ব এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা অলরেডি তোমাদেরকে বলেওছি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কি মডুলাস কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি মডুলাস ভুজ। দেখো, খেয়াল করো, ধরো এই বিন্দুটার নাম আমি দিলাম এক্স কমা ওয়াই। তার মানে এতটুকুর মান কত এক্স, আর এতটুকুর মান কত ওয়াই। আচ্ছা, এতটুকু এক্স মানে নিশ্চয়ই এতটুকু কত হবে এক্স হবে। তাহলে খেয়াল করো আমি কি বলছি, এক্স অক্ষ কি এইটা, এই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কি এতটুকু না, এতটুকুর মানে তো ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি ওয়াই, ওয়াই মানে কি বলো কোটি। আর দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, তাই আমি মডুলাস দিয়েছি, মডুলাস ওয়াই বা মডুলাস কোটি। ওকে, একইভাবে ওয়াই অক্ষ মানে এই অক্ষ, এখান থেকে বিন্দুর দূরত্ব কি, যে এইটা, এইটা কি বলো এক্স, এক্সটাই কি বলো ভুজ, তাই মডুলাস ভুজ, মডুলাস ভুজ, দূরত্ব নেগেটিভ হয় না। ওকে, তাহলে চলো আমরা কিছু প্রশ্নের অ্যান্সার করি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু হতে a,5 বিন্দুর দূরত্ব সর্বদা সমান হলে। তাহলে কি বলছে, ওয়াই অক্ষ হতে এটার দূরত্ব এবং এখান থেকেও এটার দূরত্ব কি সমান। তাহলে আসো ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত একটু বলি আমরা, যে ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব, দূরত্ব কি হবে বলো, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস ভুজ, মডুলাস ভুজ। এখানে ভুজ কত বলো, ভুজ হচ্ছে কিন্তু এ, এটা তো কোটি, তাহলে মডুলাস এ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব। ঠিক আছে, এখন আসো এই 7,2 এবং a,5 এর দূরত্ব কত। তাহলে 7,2, তাহলে দূরত্ব কত হবে বলো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো, x1 y1 x2 y2, সূত্র কি রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে কি হবে রুট ওভার 7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। ওকে, তাহলে এখন কি বলছে, প্রশ্নে বলছে y অক্ষ থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সর্বদা সমান। তাহলে শর্ত মতে, শর্ত মতে এই যে y অক্ষ থেকে এটার দূরত্ব এবং এখান থেকে এটার দূরত্ব, এই দূরত্ব দুইটা সর্বদা কি বলো সমান। তাহলে শর্ত মতে কি হবে, মডুলাস a ইকুয়াল টু রুট ওভার 7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। উভয় পাশে বর্গ করে দাও, বর্গ করলে কি হবে, এই পাশে হবে a স্কয়ার ইকুয়াল টু, রুটটা উঠে যাবে, এখানে সূত্র ফেললে কত হবে 49 - 14a প্লাস a স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কত 9, একবারে লিখে দিলাম। ঠিক, তাহলে বাহ, এই যে দেখো এ স্কয়ার স্কয়ার কাটবে, তাহলে কি থাকবে 14, এই পাশে চলে আসলো, 14 ইকুয়াল টু 49 আর 9 যোগ করলে কত 58, তাহলে এ ইকুয়াল টু কত 58/14 মানে কত 29/7, এটাই হবে অ্যান্সার, এর মান 29/7। তাহলে কি বললাম, প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ এবং এই বিন্দু হতে এর দূরত্ব সর্বদা সমান, তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এই দুটো সর্বদা সমান। তাহলে আমি আগে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করেছি, আর আমরা জানি ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কি মডুলাস ভুজ, আর দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব বের করতে পারি, সেই দুটো দূরত্বকে সমান ধরে নিয়েছি, ক্যালকুলেশন করেছি, এর মান 29/7 চলে এসেছে। ওকে, আশা করছি এটা বুঝেছো। চলো এর পরের প্রশ্নটা কি বলছে, ওয়াই অক্ষ এবং এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব সর্বদা সমান, সেম কথা। তাহলে বলো ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব কত হবে, ওয়াই অক্ষ হতে 2,4 বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে মডুলাস ভুজ, তাহলে মডুলাস ভুজ, ভুজের মান কত 2। ঠিক, তার মানে কি +2 শুধু। এরপরে আসো এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব k,4 এবং 2,4। দেখো তো এখানে k,4 2,4 দুইটা বিন্দু, সূত্র রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ারটা আমরা ইউজ করব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কি তোমাদেরকে বলি নাই যে এই যে কোটিদ্বয় যখন সেম হবে, কোটিদ্বয় যখন সেম হবে তখন দূরত্ব কি মডুলাস ভুজদ্বয়ের অন্তর, মডুলাস ভুজদ্বয়ের অন্তর, এখানে কি কোটি দুইটাই 4 না, তাহলে দূরত্ব কি হবে মডুলাস k-2, শর্টে হয়ে গেল। আর না হলে সূত্র লিখে করতে পারো, কোনো সমস্যা নাই। এখন বলছে এই মান কি সমান, প্রশ্ন বলছে y অক্ষ থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব কি সর্বদা সমান, তাহলে এই মান এবং এই মান কি সমান। তাহলে শর্ত মতে মডুলাস k-2 ইকুয়াল টু 2, মডুলাস উঠালে কত হবে k-2 ইকুয়াল টু +-2, অতএব k ইকুয়াল টু কত হবে 2 + -2 মানে কত হবে 4 আর 0।
তাহলে কে এর মান 4ও হবে, কে এর মান 0 হবে। দেখো 2 এর সাথে একবার 2 যোগ করবো, একবার বিয়োগ করবো, তাহলে 4ও হবে 0 হবে, দুটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। কে এর মান 4 এবং 0 দুইটাই। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো।